আমি কিছুক্ষণ আগে দোকান অফ করে বাড়ি আসলাম, তো এখন তোমরাই বলো যে আমি জিম করবো এই টাইম নাকি নামাজ পড়বো। অবভিয়াসলি নামাজটাই ইম্পর্টেন্ট, তো জিম হবে না, তাই আমি না। হ্যালো প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। এখন বাজে দুপুর 2টো, এখন গিয়ে আমি ব্লগ স্টার্ট করছি। সকাল থেকে দোকানেই বসে আছি আর শরীরটা ভালো নেই, তাই ব্লগ স্টার্ট করতে পারিনি। তো এখন বাজে দুপুর 2টো, এখন ব্লগ স্টার্ট করলাম কারণ এখন আমি যাচ্ছি জিমে। আমি এই টাইমে জিম করতে যাই, কিন্তু টাইমটা আমি মেনটেন করতে পারছি না, তাই আমি জিমে যাচ্ছি। আর জিমের মাস্টারের সাথে কথা বলবো যে আমি আজকের থেকে সকালে, মানে কালকের থেকে সকালে আমি জিম করব। তো এখন গিয়ে কথা বলবো, দেখি কি হয় যায়। তো পরে এসে দোকান খুলতে আমার অসুবিধা হয়, তাই আমি টাইমটাকে চেঞ্জ করবো। এখন থেকে সকালে আমি জিম করব, তাই আমি যাচ্ছি এখন জিমে। আর আমি সামনে একটা ফ্রেন্ডকে নিবো। আমি আমার ফ্রেন্ড আমরা দুজনেই একই টাইমে জিম করি, এই টাইমে জিম করি, কিন্তু আজকে আমি জিম করবো না। তো সামনে আছে, আমার জন্য ওয়েট করছে, ওকে নিয়ে আমি জিমে চলে যাবো আর ও জিম করবে। আমি একটু জিম মাস্টারের সাথে কথা বলে টাইমটাকে চেঞ্জ করে তারপর আমি রিটার্ন করবো। তো সামনে ওয়েট করছো, চলো ফটাফট যাওয়া যাও। আমি কিছুক্ষণ আগে দোকান অফ করে বাড়ি আসলাম, তো এখন তোমরাই বলো যে আমি জিম করবো এই টাইম নাকি নামাজ পড়বো। অবভিয়াসলি নামাজটাই ইম্পর্টেন্ট, তো জিম হবে না, আমি টাইমটাকে চেঞ্জ করবো। আর সকালে উঠলে আমার সব দিক থেকেই ভালো হবে, সকালে আমি জিম করতে পারবো, মর্নিং ওয়াক করতে পারবো, তার সাথে নামাজও পড়তে পারবো। তো তাই সকালের টাইমটাকে আমি এখন সেট করবো, দেখা যাক কী হয়। সকালে উঠতে পারি কিনা এটাও দেখতে হবে, 2-3 দিন অবশ্য ট্রাই করলে অবশ্য রেগুলার হয়ে যাবে। আর এখন আমি এই টাইমে যে জিম করি 2টার দিকে, এই টাইমে জিম করলে আমার রাত্রিবেলা কিন্তু ঘুমটা অনেক বেশি হয়ে যায়, আর সকালে ঘুম থেকে উঠতে উঠতে অনেক লেট হয়ে যায়, বাড়িতে অনেক গালি খেতে হয়। 10টা 9টা 10টার দিকে ঘুম থেকে উঠতে হয়। তার জন্য আমি সকালের টাইমটা যদি এখন সেট করি, তাহলে সকালে তাড়াতাড়ি উঠবো, ভালো হবে সব দিক থেকে। শরীরের দিক থেকেও ভালো হবে, জিমও করবো, এটাও ভালো হবে, নামাজও পড়তে পারবো, বাড়িতে গালিটাও খাবো না। তো সব দিক থেকে আমার মনে হচ্ছে সকালের টাইমটাই বেস্ট, বুঝতে পারছো? তার জন্য আমি এখন যাচ্ছি, তো চলো। মাননীয় ব্যক্তি জিমারু আসতেছে, এটা হচ্ছে আমার ফ্রেন্ড। পরে ফোন করে যাইতে পারে, যখন টোটো ধরে আসিস। আমি জিম করবো না আজকে, আগে শুনবো যে সকালে কে করে, মানে কে দেখাই দিবে কে জিম টিম করলে। হ্যাঁ, ওইটাই তো লোক লাগবে। আমি সকালে করে আমার সম্ভব হয়েছে, আমি এখন জিম করবো, করতে পারবো না। হ্যাঁ, আইসেট মারবো? আরে না, পেটে খিদা আছে, আমি ভাত খাইনি। তো তোকে বললাম ভাত খাবো, আবার দেখলাম যে ভাত খাবো, জিমে যাবো, তারপর নামাজও নাই, নামাজও পড়লাম না, সব কিছু দেখতে হবে না। এখন যাইলে গেলে নামাজ পড়তে পারবো না, নামাজ না পড়ে এখন স্নানও করিনি। তা পড়লে একবার জিনিসটাকে সেট কইরা চলে আসি জিমে। তো এখন যাচ্ছি ভিতরে, চলো ফটাফট যাওয়া যাক, দেখা যাক কি হয়, টাইমটা কখন সেট করতে পারি, তারপরে কথা হচ্ছে। ফাইনালি টাইম সেট হয়ে গেল, সকাল 7টার দিকে আমি আসবো কন্টিনিউ। তো চলো ফটাফট যাওয়া যাক এখন বাড়িতে। এখন বাজে 3টা, না আমি গোসল করেছি, না নামাজ পড়েছি, না খাওয়া দাওয়া করেছি। এই জিমের চক্করে আমার আজকের দিনটা পুরো মাটি হয়ে গেল। তো চলো বাড়িতে গিয়ে গোসল খাওয়া দাওয়া কমপ্লিট করে জোহরে কাজে নামাজ পড়তে হবে এখন। তো গাইস, তো আজ হলো নেক্সট ডে, আর আজকে হলো শুক্রবার, জুম্মার দিন, তাই পুরোপুরি রেডি হয়ে গেলাম, যাচ্ছি এখন মসজিদে। আর আজকেও বাইক নেই, হেঁটেই যাচ্ছি। সামনে যে টোটো পাই, তাহলে টোটোতে করে চলে যাবো। আর টাইম হচ্ছে গাইস 1:45 বেজে গেছে, তো 1:15 নামাজ শুরু হয়ে যায়। চলে আসছি মসজিদে, এখন নামাজ কমপ্লিট হয়ে গেছে। এখন যাচ্ছি বর্মার জন্য হাওয়াই চপ্পল নিতে। তো হাওয়াই চপ্পল দেখো আমার বড়মার জন্য, এনো। তো গাইস, তো চলে আসছি বাড়িতে, আর বড়মার জন্য নিয়েছি জুতো, দেখতে পাচ্ছ। ড্রেসটাকে চেঞ্জ করে তারপর কথা হচ্ছে। তো গাইস, তো মসজিদ থেকে বাড়ি এসে চলে গেছিলাম দোকানে, আর দোকান থেকে জাস্ট বাড়িতে আসলাম, এসে ডিনার কমপ্লিট করলাম, এডিটিংও কমপ্লিট হয়ে গেছে। তো আজকে এই ভিডিওটাকে এতই রাখছি। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সো বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। আর একটা কথা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবা। বাই বাই।